अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल सीन रिएक्शन। दिस इज़ मिनोशीन चौधरी और मेरे साथ अस्सलामुअलैकुम, मेरा नाम है चौधरी आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो बहुत ही ज़्यादा इंटरेस्टिंग है क्योंकि वेस्ट बंगाल जो है वहाँ जय हिंद नहीं बल्कि जय बांग्लादेश के नारे लगे हैं। वेस्ट बंगाल के लोगों ने क्यों बांग्लादेश के हक में नारे लगाए हैं, ये देखते हैं हम आज की वीडियो में। स्टार्ट द वीडियो, 3 2 1 स्टार्ट। অল্প করে জয় বাংলা স্লোগান। জয় বাংলা কেন বললেন? বাংলা স্লোগান হচ্ছেন মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশে করেছিলেন তখন। পশ্চিমবাংলা হবে বাংলাদেশ। পশ্চিমবাংলার রাজনীতিতে যতটা না ভারতকে নিয়ে আলোচনা হয় তার চেয়েও বেশি আলোচনায় থাকে বাংলাদেশ। পশ্চিমবাংলায় ভারতের জয় হিন্দ স্লোগান না শোনা গেলেও স্বাধীন বাংলাদেশের জয় বাংলা স্লোগান সবার মুখে মুখে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচন চলছে, আর এখানেও বাংলাদেশ ভোট রাজনীতির বড় একটা ফ্যাক্টর। বাংলাদেশের জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় ছড়িয়ে গিয়েছে একটা নতুন খবর। বাংলাদেশের জয় বাংলা স্লোগান দেওয়ার মাধ্যমে পশ্চিমবাংলাকে বাংলাদেশের সাথে একীভূতকরণ করার চেষ্টা চালাচ্ছে পশ্চিমবাংলার রাজ্য সরকার। এমনটাই দাবি করছে ভারতের সাম্প্রদায়িক দল বিজেপি। পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার সময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একইভাবে মমতা ব্যানার্জিও জয় বাংলা স্লোগান দিয়ে ভারত থেকে পশ্চিমবাংলাকে ভেঙে দিতে চলেছেন। এ বিষয়ে আর কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমসকে দেখে গোয়ালপুকুরে জয় বাংলা স্লোগান। আর কংগ্রেস প্রার্থীর পাল্টা মন্তব্য, জয় বাংলা স্লোগানে অসুবিধা কোথায়? মুজিবুর রহমানের স্লোগান ধার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা কেন বললেন? না না, ওকে থেকে আমি জয় বাংলা, আমরা এখানেই থাকি, আমরা সবাই জয় বাংলা। ভোট কেমন হচ্ছে? ভোট ভালোই হচ্ছে, সবাই টিএমসি তে ভোট দেয়। এখানে গোয়ালপুকুরে সবাই টিএমসি ভোট দেয়। ভোট কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, ভোট অনেক ভালো হচ্ছে। গান্ধীগিরি দেখালেন, আপনি কোনো রিয়াকশন দিলেন না। তো রিয়াকশন দেওয়ার দরকারই নেই। যারা মূর্খের মতন কথা বলে তাদের সঙ্গে রিয়াকশন দিয়ে দরকার কি আছে? জয় বাংলা আমি যতটা পড়াশোনা করে জেনেছি, জয় বাংলা স্লোগান হচ্ছেন মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশে করেছিলেন তখন। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে নিজের বাঙালি হিসাবে বাংলার কোনো স্লোগান দিতে পারেননি, তারা বাংলাদেশ থেকে কপি ক্যাট হিসাবে উনি নিয়ে আর এই মূর্খ লোকরা ওই স্লোগান চালাচ্ছে, তাদেরকে রিয়াকশন দেওয়া মানে নিজেকে ছোট করা হচ্ছে। ভিক্টর ফ্যাক্টর আছে, এখন ভিক্টরকে দেখলে জয় বাংলা বলে, মুখ্যমন্ত্রী এখন আমাকে ছোকরা বলে, দামাল ছেলে বলে, মস্তান বলে, অনেক কিছুই বলেন। সুবক্তা হিসেবে পরিচিত ভিক্টর সরাসরি বললেন আসলে জয় বাংলা তিনি অ্যাকসেপ্ট করছেন। স্পোর্টিংলি এই বুথের বাইরে এরকমভাবে স্লোগান দিলেন এবং বললেন জয় বাংলা আসলে বাংলাদেশের স্লোগান, এবং সেই হিসেবে তিনি যেহেতু এখানকার ফ্যাক্টর তাই এই স্লোগান ব্যবহার করেছেন এই সমস্ত মানুষরা। ক্যামেরা অর্ঘর সঙ্গে শ্রাবন্তী সাহা, গোয়ালপুকুর। পশ্চিমবাংলার রাজনীতি অনেকটা বাংলাদেশ কেন্দ্রিক। পশ্চিমবাংলার বর্তমান শাসক দল বাঙালি ভাষা ও সংস্কৃতিতে বাংলাদেশকে অনুসরণ করে। বাংলাদেশের জয় বাংলা স্লোগান এবং বাংলাদেশের শিক্ষা পাঠ্যক্রমের মতো আরও অনেক সামাজিক নীতিমালায় বাংলাদেশ সরকারকে অনুসরণ করে থাকে। সম্প্রতি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার নামও পরিবর্তন করে বাংলা রাখার প্রস্তাব করেছিলেন, কিন্তু বাংলাদেশের সাথে মিলে যাওয়ার ভয়ে ভারতীয় বিজেপি সরকার তা হতে দেয়নি। তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন আজ নয়তো কাল নাম পরিবর্তন করেই ছাড়বেন তিনি। এমনকি পশ্চিমবাংলার জন্য জাতীয় সঙ্গীতও নির্ধারণ করেছেন তিনি। ফলে ভারতের বিজেপি নেতারা তাকে বাংলাদেশের দালাল কিংবা বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেছে। পশ্চিমবাংলা বাংলাদেশ হবে কিনা তা বলা যাচ্ছে না, তবে পশ্চিমবাংলা যে অর্থনীতি, সামাজিক কিংবা সংস্কৃতিতে বাংলাদেশকে অনুসরণ করছে তা স্পষ্ট। ব্রিটিশদের দ্বারা বাংলা বিভক্তির আগে পশ্চিমবাংলা ও বাংলাদেশ একত্রে বাংলা ছিল, যা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবে সুখ্যাতিও অর্জন করেছিল। আজ পশ্চিমবাংলাকে ভারতের অন্যতম দরিদ্র রাজ্য হিসেবে দেখা হয়। পশ্চিমবাংলা আর বাংলাদেশ মিলে এক অবিভক্ত বাংলাদেশ গঠন হলে আবারও পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। বর্তমান বাস্তবতায় পশ্চিমবাংলা আর বাংলাদেশ এক হওয়া সম্ভব নয়, তবে দুই পারের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখা সম্ভব। রাজনৈতিক দলগুলো নিজেদের ফায়দার জন্য ঘৃণাবিদ্বেষ ছড়াচ্ছে। দিন শেষে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ আলাদা হলেও মনের দিক থেকে আমরা অবিভক্ত। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
व्यूअर्स, ये थी आज की वीडियो। हमने देखा वेस्ट बंगाल में इलेक्शन जो है वो चल रहे थे और लोग वहाँ पे जो हैं वो मुजीबुर रहमान के हक़ में नारे लगा रहे थे और जय हिंद की बजाय वो जॉय बांग्ला के नारे लगा रहे थे। वहाँ के लोग जो हैं शेख मुजीबुर रहमान को बहुत पसंद करते हैं और बांग्लादेश का हिस्सा बनना चाहते हैं। तो ये था आज का वीडियो। वेस्ट बंगाल के अंदर आपने देखा कि उनके मीडिया ने भी लोगों से पूछा कि जॉय बांग्ला के नारे क्यों लगाए जा रहे हैं, तो उन्होंने बताया कि शेख मुजीबुर रहमान का विजन था जॉय बांग्ला। चाहे मशरकी पाकिस्तान हो या वेस्ट बंगाल हो, बंगाल एक है और जॉय बांग्ला के नारे उन्होंने लगाए। और इससे साफ नज़र आता है कि वो बीजेपी की जो सरकार है नरेंद्र मोदी की, उससे खुश नहीं है, क्योंकि भारत के अंदर हो के भी उन्होंने जय हिंद के नारे नहीं लगाए और बांग्लादेश के हक़ में उन्होंने नारे लगाए और बांग्लादेश के लोगों के लिए उन्होंने अपना प्यार दिखाया। शेख मुजीबुर रहमान और शेख हसीना के लिए उनके दिल में बहुत ज़्यादा इज्जत थी। और ईस्ट बंगाल की बहुत सारी चीज़ें जो एक दूसरे से मिलती हैं, वहाँ का कल्चर और बहुत सारी चीज़ें, और वहाँ की लैंग्वेज भी सेम है, वहाँ पे भी बंगाली बोली जाती है और बांग्लादेश में भी बंगाली बोली जाती है। शेख हसीना को फॉलो करते हैं और इसीलिए उन्होंने उनके हक़ में नारे लगाए। तो ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।